আর যেই মুহূর্তে এই শরীর থেকে রূহ আলোক হয়ে যায় তখন এই মানুষরে আর মানুষ হইন না, মানুষ হইল অমুকর লাশ আর হায়দ্রাবাদ থেকে, অমুকর লাশ আর শিলচর মেডিকেল কলেজ থেকে, অমুকর লাশ রে খুললে এখন সময় বারোইবা লাশ হয়ে যান। তখন ঠিক ওলা উম্মতর মাঝে যতক্ষণ পর্যন্ত কোরআনে করিম আছে, উম্মত জিন্দা আছে। যেই মুহূর্তে উম্মতে কোরআনে করিম বিদায় নিবগি, এই উম্মত মুর্দা উম্মত বনে যাবে। এর কারণে আমরা অখলর বুজুর্গ সৈয়দনা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেল থেকে আইয়া প্রথম যে খিতাব করছিল উলামায়ে কেরামের সামনে, এই খিতাবও হয়েছিল ও কথা যে উম্মতে মুসলিমার পস্তি, উম্মতে মুসলিমার অনুন্নতি, উম্মতে মুসলমার এই আবতরে হালাত এর লাগি একমাত্র দায়ী উম্মতে কোরআনে করিমরে ছাড়ি দিছেন। আর কোরআনে করিমের সার কারণে উম্মতের মাঝে ইখতিলাফ হয়েছে। আর এই ইখতিলাফের কারণে উম্মত দুনিয়ার সুখ থাকি, আল্লাহর সুখ থাকি, সকলের সুখ থাকি বিলকুল পড়ে গেছে। এখন তখন উলামায়ে কেরামরে তাই মশওয়ারা দিছিল কথা যে যদি তুমি তাই উম্মতর বেহতরি চাও, উম্মতর উন্নতি চাও, তাইলে তোমার তার খাম হইব যে তুমি তাই সব খাম বাদ দিয়া মহল্লায় মহল্লায় যাও, কোরআনে করিমের তালিম রে আম করো। কোরআনে করিমের তালিম, কোরআনে করিমের শিক্ষার প্রথম দাফ কিতাব। আপনারা সামনে যে আয়াতে করিমে তিলাওয়াত করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়াত পাঠানোর উদ্দেশ্য বয়ান করা হয়েছে যে আল্লাহ পাকে এই নবীরে খাতামুল আম্বিয়া রে, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন রে দুনিয়াত কিতার লাগে পাঠাইছেন, 60টা খাম দিয়া পাঠাইছেন। এবং 4 খাম কোরআনে করিমের লগে সম্পর্কিত। প্রথম খাম কিতা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে করিমের তিলাওয়াত করতা। বুজুর্গ হল, বায়ে হল, খেয়াল করবা এক কথা, আজকাল নয়া নয়া ফিতনা বাইর হইতেছে। এর মাঝে এক ফিতনাও খান যে কিছু কিছু মানুষে আইজ উম্মতের মাঝে ওখানে আম করবার চেষ্টা করতরা যে কোরআনে করিম বুঝিয়া পড়া ওয়াজিব। যে কোরআনে করিম বুঝিয়া পড়ে না তাহলে কোরআন পড়া যায় ঠিক নাই, তার পড়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোরআনে করিমের এক হরফ পড়িব কিন্তু বুঝার শর্ত হচ্ছেন না, এক হরফ পড়িব হে 10 নেকি পাইব। কইয়া হুজুরে পরিষ্কার করে কইছেন যে আমি কেন হইয়ের না যে কোরআনে করিমের যে প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম এক হরফ নাই, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। গতিকে বুঝি আর না বুঝি আমরা ইয়াকিনান জানিও কথা যে হরুফে মুকত্তাআত মানুষের আম্বিয়া ছাড়া, নবী ছাড়া আর কেউ জানেন না, বুঝুন না এর মানা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুজুরে মিসাল দিছেন আলিফ লাম মিম দিয়া, এতে বোঝা যায় কথা যে কোরআনে করিম বুঝিয়া পড়ো আর না বুঝিয়া পড়ো। না বুঝিয়া পড়লেও আমরা লেখিতা আছে এক হরফে 10 নেকি আছে। বুজুর্গ হল, বায়ে হল, এর কারণে কোরআনে করিম হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কথা মতে আমরা গড়ে গড়ে যদি আম না করি, প্রত্যেক পরিবার প্রত্যেক মেম্বারে তাই বেটাই নুকুয়া বেটি নুকুয়া কোরআনে করিম রে
একেবারে ফরজ হিসাবে, জরুরি একান্ত কর্তব্য হিসাবে কোরআনে করিমের পড়ার, কোরআনে করিমের তিলাওয়াতর আমরা আদত করতাম। বুঝলেও বাচ্চা, না বুঝলেও বাচ্চা। বুঝিয়া পড়লে তো বহুত বালা, না বুঝিয়া পড়িলেও তার কোনো লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। বুজুর্গ হল বায়ে হল কোরআনে করিম পড়িলে লাভ খিতা হয়। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিলাওয়াতে কোরআন, কোরআনে করিম পড়িলে লাভ খিতা হয়। তার ফরুর আয়াতির ওই ইউজাক্কিহিম, যে জবানো কোরআনে করিম সবসময় বীর থাকবো, যে গড় সবসময় কোরআনে করিম ফলো আইব, এই গড় অটোমেটিক পাক পাকিজা থাকবো। এই গড় জিন্নাতের হামলা হইতো নয়, এই গড় শয়তানের হামলা হইতো নয়, এই গড়ে বেমার আজার কম থাকবো, এই গড়ে পরিশানি কম থাকবো। আমরা আইজ থাকি 30, 35, 40 বছর আগে আমরা গ্রামাঞ্চলে ঢুকলে ফজরের পরে ফজরের নামাজ সব মানুষে রক্ত ফড়িতা, মসজিদে ফড়ক্কা আর গরো ফড়ক্কা। ফজরের পরে অনেক সময়, লম্বা এক সময় প্রত্যেক ঘরে ঘরে কোরআনে করিমের তিলাওয়াতের আওয়াজ শোনা দিত না? না আইজ আসেনি? ফজরের পরে মানুষ দেখুর আস্তা গাও গুরুক্কা, সারা মানুষ কি ঘুমো, সব মানুষ ফজরের পরে ঘুমো। খেয়াল যদি তকদির বালা থাকে নমাজ পড়েন, নমাজ পড়ি আইয়া ঘুমাই যায়, গরু নমাজ পড়েন, নমাজ পড়িয়া ঘুমাই যায়। কিন্তু আমরা যে সবচেয়ে বরকতর যে জিনিস আছিল, আমরা যে পরিশানি দূর করতো, বেমার আজারকে দূর করতো, শয়তানের আসরাতে দূর করতো, জিন্নাতের আসরাতে দূর করতো, আমরা শুধু এখন কিতা করি আর ভাই, আমরা সুজা পাইছি রেডিমেড, মেসাব এখন গেছে গেলাম গিয়া। আমরা যে সারা একজন মেসাব, প্রত্যেক মুমিন যেন একজন মেসাব, প্রত্যেক মুমিন জিন্নাত এবং শয়তানের লাগি একজন বিরাট বিরাট কিতা প্রতিবন্ধক। মুমিন রে শয়তানে ডরায়, মুমিন রে জিন্নাতের ডরায়। আজ আমরা কিতা করি? জিন্নাতে ডরাই। আর তার কারণ কিতা? মুমিনের যে খাসলত যেটা আছিল, মুমিনের যে একেবারে লাজিমে অঙ্গ প্রত্যঙ্গর লাগি জড়িত যে বস্তু আছিল, জানার লগের লাগা যে জিনিস আছিল, সেই কোরআনে করিমরে আমরা ছাড়ি দিছি। আপনারা এরা কোনোখানে শুনছেননি যে ও পরিবারটা খুব পাক পাকিজা, ও পরিবারে সবসময় কোরআন তিলাওয়াত হইতেছে, ওয়াক্ত নামাজ হইতেছে, এই পরিবারের কোনো মানুষ জিন্নাতে ধরে এইখানে পাইছিলেন? পাইছেননি? জিন্নাতে খারে ধরে? যে পরিবারে পাক পাকিজা নাই, যে পরিবারে কোরআনের তিলাওয়াত নাই, যে পরিবারের নামাজ নাই। আজ আমরা বিরাট একটা ব্যবসা শুরু হয়েছে, যে ব্যবসাটা একদম মানে বিনা পুঁজির ব্যবসা, যে তাবিজ গন্ডা, ফু, তেল ফোড়া, পানি ফোড়া, এই সমস্ত। আপনার ডাক্তারও গেছে এই পরিমাণ ভিড় ফাইতা নাই, ডাক্তারও গেছে এই পরিমাণ টুকন দরকার পড়তো নাই, এই পরিমাণ লাইন নাই যে একজন তাবিজালা মেসাবর গেছে, একজন ফু পানি ফোড়া মেসাবর গেছে জেলা লাইন ধরুন। এটা খিতার লাগে, আমরা খিতার লাগে জরুরত পড়তো। আমরা খেনে টান গেছে এইতাম, আমরা গেছে যখন কোরআনে করিম আছে, আমরা যখন সুরে ফাতিহা শরীফ পড়া জানি, আমরা যখন সূরা ইখলাস পড়া জানি, সূরা মুআওয়াযাতাইন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়া জানি, আমরা গেছে শয়তান কিতার লেগে আইতো, আমরা গেছে জিন্নাত কিতার লেগে আইতো। এর কারণে কোরআনে করিম রে যত আম আমরা করমু, যত বেশি ফেলাইমু, যত বেশি মানুষ কোরআনের লাগি সম্পর্ক হইব, অত বেশি আমরা রিজকর উৎসত আইব, আমরা পরিশানি দূর হইব, আমরা জিন্দগির মাঝে আসান আসাইশ আইব, আমরা আপুস মাঝে মিল মিশা পাইব। হ্যাঁ, আজ আমরা মাঝে অত ফিতনা, বাপ বেটার মাঝে সম্পর্ক নাই, মা বেটির মাঝে সম্পর্ক নাই, হরি বউর মাঝে সম্পর্ক নাই, মা ফুড়ির মাঝে সম্পর্ক নাই, জামাইয়ে বউর মাঝে সম্পর্ক নাই, শুধু তিত্তা তিত্তি, শুধু ঝগড়া ঝামেলা। এই সমস্ত ঝামেলা কিতার লেগে হয়? আমরা মাঝে আমরা দিল না পাক হয়ে গেছে, আমার দিমাগ না পাক হয়ে গেছে।
আমার জিন্দগির সালচুরের নাপাক হয়ে গেছে। এই সমস্ত নাপাকিরে দূর করবার লাগি, আমরা আমাদের পাখিজাগিরে আনবার লাগি, আমরা জিন্দগিরে পাখিজা বানাইবার লাগি একমাত্র এবং একমাত্র পথ হইল কোরআনে কারীমের তিলাওয়াত। এখানে কইছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের তিলাওয়াত আর লগে লগে ওই ইউযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ কিটা? আপনি খানখা যাইতে ঠিক আছে বালা, সব খানখা যাইবার ক্ষমতা হইতো নাই, সব মাদ্রাসা যাবার ক্ষমতা হইতো নাই, কিন্তু ভাই আমরা প্রত্যেকটা শিশু যাতে মসজিদ গিয়া মক্তব গিয়া হে জিন্দগিতে আর কোনোদিন পড়তে পারবো কিনা সন্দেহ আছে। প্রথম খাম আমরা যে আমরা জেনারেশন ডে আমরা হুরুতারে এমনভাবে কোরআনে কারীমের তালিম দিতাম। আজ দেখুন আল্লাহ পাকের মেহরবানি, এক বাচ্চা 10 মাসে কোরআনে কারীম হিফজ করছে। আমরা দোয়া হরুক হলে প্রত্যেকের গড়ে গড়ে আল্লাহ আল্লাহ আমার শিশু দিতা, ওরা হরুতা দিতা, যে আমরা প্রত্যেকের হরুতা খিতা হইতো হাফিজে কোরআন বলতা। হাফিজে কোরআন যখন একটা ছেলে বনে যাইব, সবসময় যে কোরআন যদি তিলাওয়াত করব, তার দিমাগও খারাপ চিন্তা আইতো নাই, তার দিমাগও পরিশানি আইতো নাই, হে একশো থাকতে পারবো, হে পড়া বেশি পাইব। এইটা প্রমাণিত হয়ে গেছে যে যারা হাফিজ হয়, যারা কোরআন কারীম তিলাওয়াত করে, তারা দিমাগ খুলি যায়, তারা ব্রেন খুলি যায়। একদম গাদা ছাত্র, পড়া ফায়না ওলা ছাত্র, ওগুলো যখন বালা করি সুন্দর করিয়া কোরআন কারীম শিখাই দেওয়া হয়, এ কোরআনে করে হাফিজ বনি যায়, তার দিমাগ আল্লাহ খুলি দিলেন, এ পড়াত ভালো হয়ে যায়। আর শত শত তালবিলি মিলে আসুন যে কোরআন কারীমের হাফিজ হইছে, হ্যাঁ মেডিকেল এন্ট্রান্স পাইছে, বালা ডাক্তার বোনের, বালা ইঞ্জিনিয়ার বোনের, বালা আইএস অফিসার বোনের। তো কোরআনে কারীম পড়লে আমরা জিন্দগি আখিরাতের লাগি তো লাভ আছে, এটার কোনো সীমা নাই। দুনিয়ার মাঝে আমরা লাভ অতখান হইব যে আমরা হুরতাগুলা তারা জিন্দগি একদম সুন্দর একটা জিন্দগি বনে যাইব। আজ পর্যন্ত ইলা কোনো হাফিজ বুয়া আমরা ইলা পাইছি না যে কোরআনে কারীম হাজারের হিফজ করছে আর তার জিন্দগির মাঝে জিল্লত আছে। আপনারা পাইছেন যে তার জিন্দের বেইজ্জতি জিন্দগি, হাফিজ হওয়ার বাদে তার হিফজ আছে, তার হিফজ চালাই আছে, কোরআনে কারীমের সম্পর্ক আছে, এই হরুতা যে হে জিল্লতির জিন্দগি গুজারে, ইলা মনে হয় মিশাল পাইতা নাই আপনারা। কিন্তু কিন্তু ইলা আপনি বহুত বড় বড় শিক্ষিত হল পাইবা, বড় বড় MA BA হল পাইবা, বড় বড় ইঞ্জিনিয়ারিং ডিগ্রিওয়ালা মানুষ পাইবা, ইয়া পাইবা পরিশান জিন্দগি, পুরা পরিশান জিন্দগি, জিন্দগির শান্তি নাই। বুজুর্গ হল, বায়ে হল, এর কিন্তু এই সমস্ত যে মাদ্রাসা, যেটা মাদ্রাসা কোরআনে কারীমের তালিম দেওয়া হয়, কোরআনে কারীমের তিলাওয়াত হবা, তিলাওয়াত শিখানি হয়, কোরআনে কারীমের নখ পলক ঠিক করবার লাগি, আলফাজগুলো সহি করবার লাগি কোশিশ যেন করা হয়, ইনো আল্লাহর বরকত নাজিল হয়। এবং এক মাদ্রাসা যদি একটা তালবে ইলম হাফিজ বনি যায়, আপনারা মনে করেন জানি ইনো 1 কোটি টাকা যদি খরচ করেন আপনারা কামিয়াব। এত বড় কামিয়াবি দুনিয়া তার কিছু হইতে পারে না। যে মা বাবার ছেলে হাফিজ হয়ে গেছে, এল্লাহান কামিয়াবি দুনিয়ার কোনো মা বাবা, দুনিয়ার কোনো মা বাবা নাই। এর কারণে কথা আমি লম্বা করতাম চাই আর না, শেষ করিলাম ইনশাল্লাহ। দেখুন তাজকিয়া কি জিনিস, দিল যে সাফ হয়, দিল সাফাইয়ের অর্থ কিতাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমরা লাগে মডেল, আমরা লাগে আদর্শ হে হক চাই, আমরা নবী নেন, আমরা জিন্দগির আদর্শ কিলা, আমরা জিন্দগিটা হইতো আমরা নবী জেলা হইতো। নবীজির হালত কিতা আছিল, হুজুরে কইতরা যে তুমি তো আমারে খেও
অমুকের কথা আমার ইয়া হইও না, অমুকের কথা আমার ইয়া হইও না। লে ইয়া রাসূলুল্লাহ অমুক তো ওলা, হেন কই ইয়া রাসূল অমুক তো ওলা, এই সমস্ত জিনিস আমার কাছে ইয়া হইও না। কারণ আমি চাই আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সলিমুস সদরি, আমি চাই ও কথা যে আমি ঘর থেকে বার হইতাম, তোমার তার সামনে আইতাম, কোনো মানুষ সম্পর্কে আমার কোনো দুশ্চিন্তা থাকতো না। এর মানুষ আইয়া ইস ও মানুষটারি ইগে তো মিশামাতে, হো মানুষটারি ইগে তো সুদ খায়, হো মানুষটারি ইগে তো তা করে। আমি যদি জানি অমুকে সুদ খায়, ইখান আমি আরেকজনে যদি আমার হয় না আমি জানবো নি, অমুকে মিশামাতে এখান যদি আমার হয় না আমি জানবো নি। গতিকে আমি সব মানুষের দেখতে দেখতাম না এই মানুষটা কোনো খুঁত নাই, এই মানুষটার মধ্যে কোনো দোষ নাই, এই মানুষটার মধ্যে কোনো আইব নাই, এই মানুষের মধ্যে কোনো গুনাহ নাই। সব মানুষের প্রতি আমার কিতা থাকতো, সমান শ্রদ্ধা থাকতো, খেরের প্রতি আমার কুধারণা অসৎ ধারণা থাকতো না। ওখানে আমি চাই আল্লাহ নবীও কইতরা আমরা ওলা হইতাম চাই যে কোনো মানুষ সম্পর্কে আমার কোনো ধরনের কোনো খারাপ চিন্তা ধারণা থাকতো না। সব মানুষকে আমি খোলা দিলে দেখতাম, পারলে সাহায্য করতাম, না পারলে কারোর কোনো ক্ষতি করতাম না। এই ধরনের মন হইল গীতা পাক মন, দিলর পাখির নাম হইল ওখান। হ্যাঁ, যে আমি কোনো মানুষের কোনো ক্ষতি কোনোদিন চাইতাম না, কোনো মানুষের চাইতে সময় আমার দুশ্মনী ভাব আইতো না, আমার দিল সবর দিকে সাফ থাকতো। এই কথার নাম পাক দিল। এই পাক দিল কোরআনে কারীম তিলাওয়াত করলে হাসিল হয়। এর কিন্তু ভাই এখন বুজুর্গ হল দেখবা, যারা হাসারের উলামায়ে কেরাম, যারা হাসারের হুফাজে কেরাম, যারা হাসারের কুররায়ে কেরাম, যারা কোরআনে কারীমের হাফিজ, যারা কোরআনে কারীমের কারি, যারা কোরআনে কারীমের আলিম, এরারে মানুষে মায়া করে, তারাও মানুষের মায়া করে। হাসান আমি সাহেব কর, হ্যাঁ, এক হাফিজ সাহেব যদি তার হাফিজানা পুরা সুন্দর থাকে, এরা কোনো মানুষ আছে এনে খায় দুশ্মনী করবেন, মানুষে মায়া করেন না করে না, আলিম হলের মানুষে মায়া করেন না করে না, কারি হলের মায়া করেন না করে না। আজ মনে করেন মদনী খানদানের খেওয়াইলে ফাগল খান আমরা যাই কিতার লাগি, ধান লাগে কোনো বংশগত সম্পর্ক আছেন কিতার লাগি, এই কোরআন আছে, কোরআনের হিফজ আছে আর না কোরআনের ইলিম আছে না কোরআনের খেরাত আছে, অটোমেটিক মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়। তো এই মহব্বতের কারণ কিতা, কোনো বড় ধনী মানুষ আইলে আমরা মায়া করিনি, মায়া কর্ম কত সময় কর্ম, তাই যদি দেনতে মায়া কর্ম, দেন নাতে মায়া নাই ওলা নেন। কোটি 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 টাকার মালিক যদি ওই, হ্যাঁ, আমার শত শত কোটি টাকার মহল যদি মানাইল থাকে, আমার শরীরে যদি লাখ লাখ টাকার লেবাস থাকে, কেউ আমার ভাই মায়ার নজরে চাইবন, চাইবনি আমার মাঝে মায়ার নজরে। আর আমার মাঝে যদি একটা কম দামি কাপড় থাকে, আমি একটা কুড়ে করে বাস করি, আর আমার মাঝে যদি কোরআন থাকে, আমার মাঝে যদি আল্লাহ দিন থাকে, যাইন চাইবা তাই কিতা মায়ার নজরে চাইবা, চাইবা নিলে চাইতা নাই ভাই। দুনিয়াত মানুষে চায় কিতা, ওখানো চায় না। এর কারণে আমরা কামিয়াবি এটারে মনে করছি, ইতারে কামিয়াবি মনে না করিয়া হকেই কামিয়াবি যে জিনিস ওখান দেখো যে কামিয়াবি এই যে আমরা মানুষের যে মহব্বত ফাইয়ার, আমরা যে মানুষের মহব্বত করতাম ফারিয়ার, ওটা হইল আসল কামিয়াবি। কথা বুঝো আর নি জি, আসল কামিয়াবি দেখুন আজকাল তো দুনিয়ার পয়সা করি বেশ হয়েছে, হলটাও ঠিক আছে, কিন্তু মানুষের মহব্বত এখানে ঠিক আছেন। হকিকি সম্মান যেখান, হকিকি ইজ্জত যেখান, এই ইজ্জত আজকাল আছে, মানে থাকলেও বেশি আছে না কম আছে আগের তুলনায়? বহুত কম আছে। কারণ আমরা মাঝে সব কিছু আছে, লেকিন আমরা মাঝে কিতা নাই, আমরা মানুষের মহব্বত করতাম পারি আর না,
মানুষের যদি আমরা দিল সাফ নাই তে মানুষে আমার মহব্বত খেনে করত। এখন আপনি আমি আসল মহব্বত কার মহব্বত চাই? আমরা কার মহব্বত আমরা দরকার হক চাই? দুনিয়ার সারা মানুষের যদি আমরা মহব্বত করইন, কোরআনে কারীমের আয়াত আছে না, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। যেদিন দেখা যাইব যে আমারে সারা দুনিয়ার মানুষে বলা হয়, হ্যাঁ, সারা দুনিয়ার মানুষে বালা পাইলেও আমি বাঁচতাম পারমুনি। আমার সবচেয়ে প্রিয় লা ইয়াফতা মিন আযাবি বিবানিহি, আমার হুয়াইন, আমার বউ, সাহিবাতিহি, আমার ভাই, ওয়া আখিহি, আমার মা, ও ফাসিলাতি আল্লাতী তুবি, যে মারে বিপদে পড়লে মাইক হয়ে ধরতাম, সেই মা। খালি ইনতাই নাই, দুনিয়ার যা মানুষ আছেন সারা সারা যদি আমার হইন, সারা যদি আমার মায়া হইন, আমার আল্লাহ রাজা থেকে বাঁচাইতে পারবেন? পারবেন হোক না? বাঁচাই তো খে, যদি আল্লাহ আমারে মায়া করেন তে আমি বাঁচতাম পারবো, তো তোমার আমার বাঁচার কোনো পথ নাই। এখন আল্লাহর মায়া খিলা পাইতাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মায়া পাইতে চাও, একমাত্র পন্থা হইল আল্লাহ রসুলের অনুসরণ করো। আল্লাহ রসুলের অনুসরণ করবায় আল্লাহর মহব্বত পাইবায়। হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, আর কিতা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বুজুর্গ হল, ভাই হল, এর কারণে আল্লাহর নবীর ইতাআত করিয়া নবীর জিন্দেগি জ্বালা তিলাওয়াত দি শুরু, 2 নম্বর স্টেপ তাজকিয়া দি, 3 নম্বর ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। এই লাইনে আমরা যদি কোশিশ করি ইনশাআল্লাহ আমরা জিন্দেগি কামিয়াব হইব। আমরা হলে ওলা হুরুতা আরো বেশি বেশি দিতাম, ওলা হুরুতা বানাইতাম ইনশাআল্লাহ। আমরা হুরুতা যেগুলো আসেন এই সাইডটা হুরুতা আল্লাহান আল্লাহ, আমরা হুরুতারে ওলা হাফিজ বানাইতা, আলিম বানাইতা, কারি বানাইতা, ওখান দোয়া করতাম, আর তারার লাগে দোয়া করতাম আল্লাহ পাকে তারা কামিয়াব করতো। আল্লাহ পাকে আমরা এফা হুনার থেকে বেশি বেশি আমল ও তৌফিক দেব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়াফআল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। এই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা এই বোয়ারে, আমরা এই খোয়ারে, আমরা এই হুনারে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার কোরআনে করিম রে হিফজ করার তৌফিক দেও। আমরা ঘরে ঘরে বাচ্চান তো রে আল্লাহ হাফিজ বানাইবার তৌফিক দেও। আল্লাহ ঘরে ঘরে আলিম হল বানাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কাছ থেকে দিন দে হরাইয়া নিও না ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ অত বড় নিয়ামত দিছো ইয়া আল্লাহ, আমরা বদআমালের কারণে আমরা এই নিয়ামতে হরাইয়া নিও না ইয়া আরহামার রাহিমিন। এই সমস্ত মাদ্রাসার আল্লাহ দিন দুনি রাত চৌগুনি তরক্কি আনায়াত ফরমাও। আল্লাহ আমরা সকলের জায়েজ মাকাসিদে পুরা করে দাও। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك.